বাবাকে নিয়ে আমার অনেক কবিতা লেখা আছে। জীবনের প্রথম কবিতাটার কথা বাদ দিলে আমি শুরুই করেছিলাম বাবাকে নিয়ে কবিতা লিখে। এত বাবাকে নিয়ে এত কবিতা সম্ভবত আমার সমসাময়িক কোনো কবি আর লেখেননি। বাবাকে নিয়ে সম্ভবত আমার একটা আস্ত বই হয়ে যাবে। মানে গত 50 বছরে যত কবিতা লিখেছি তার মধ্যে থেকে বাবা নামে যে কবিতাগুলো, বা সবসময় বাবা নাম দেওয়া হয়নি, অন্য নামে আছে কিন্তু আসলে বাবাকে নিয়ে, সেইগুলো একসঙ্গে করলে একটা গোটা বই হয়ে যাবে। এই গত মাসেও আমি বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছি। কিছুদিন আগে আরো একটা কবিতা লিখেছি। এই যে কিছুদিন আগেও আর একটা কবিতা লিখেছি, সেটা এই জুন মাসে, এই 24 সালের জুন মাসে বাবাকে নিয়ে হঠাৎ বাবাকে স্বপ্নে দেখি আমার সঙ্গে কথা বলছেন। তো বাবা, এই কবিতাটায় আমার বাবার প্রেমের কথা আছে। সেই প্রেমের একটা কবিতাও বলা যেতে পারে, বাবার প্রেমের কবিতা, ছেলের চোখে দেখা। এত বাবাকে নিয়ে কেন লিখলাম এই প্রশ্ন এখন 50 বছর বাদে নিজেকেই করতে ইচ্ছে করে। তার একটা কারণ হচ্ছে, বাবা আমার খুব ছোটবেলায় চলে যান, ক্যান্সারে চলে যান। শরণার্থী পরিবারের আমি বড় হয়ে উঠি। আর বাবা সেই পাবনা জেলা থেকে আমার তরুণী মায়ের হাত ধরে পালিয়ে এসেছিলেন নেপালে। তো সেই বাবা যখন কম বয়সে চলে গেল, আমি তখন তো ক্লাস 8-এ পড়ি, আমি ঠিক বাবাকে অনুভব করতেই শিখিনি তখনও। তো বাবা যেদিন মারা যান কৃষ্ণনগর হসপিটালে, যেটাকে শক্তিনগর হসপিটাল বলি আমরা, সেইখানে বাবার মৃত্যুর সময় আমি 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 ছিলাম, কিন্তু আমাকে একজন নার্স ডেকে নিয়ে গিয়ে বাবার বিছানার কাছে দাঁড় করিয়ে দেয়। তো বাবা তখন শেষ বমিটা করছে। তো সে তো আমি জানতাম না, আমি বুঝিনি, আমি বালক তখন, ক্লাস 8-এ পড়ি। আমি ছুটে বেরিয়ে আসি এবং হাসপাতাল থেকে বেরিয়ে খুব জোরে জোরে দৌড়তে রাস্তা পার হই এবং রাস্তায় ছুটতে থাকি। কিছুক্ষণ বাদে দেখলাম হাসপাতালে যে একটা কুকুর প্রায় দেখতাম, হাসপাতালে তখন প্রচুর কুকুর থাকতো, তো এই কুকুর আমার পেছন পেছন দৌড়চ্ছে। একটা কুকুর, অসম্ভব রহস্যময় একটা ব্যাপার, এত রহস্যময় যে ভাবা যায় না। যেন মনে হচ্ছে মহাভারতের কুকুর। বড় হয়ে যখন এই দৃশ্যটা ভেবেছি, বারবার মনে হচ্ছে না ও নিশ্চয়ই মহাভারতের কুকুর ছিল। কুকুরটা ছুটতে ছুটতে আমার সঙ্গে আমাদের বাড়িতে চলে এলো এবং বাড়িতে এসে একটা গাছতলায় বসে পড়লো। তো এটা নিয়েও আমার কবিতা আছে, কিন্তু এই বাবার যে মূল জায়গাটা, সেই বাবা হচ্ছে বারবার ফিরে আসে। এই যে গত জুন মাসেও ফিরে এলেন আমার এই কবিতায়। এই কবিতাটা তারপরে আনন্দবাজার পুজোর সংখ্যায় এবছর প্রকাশিত হয়েছে। তো এই বাবার প্রেমের কবিতা, বাবার প্রেম না ছেলের প্রেম নাকি দুজনারই আমি জানি না, আমার পাঠক বলতে পারবেন। কবিতাটা পাঠ করছে। যার ডানা নেই সে ভালোবাসতে পারে না। 112 দিন বাদে বেরিয়ে এসেছিলেন আমার বাবা। 112 দিন বাদে তিনি বাড়ি ফিরে দেখলেন সবাই তাকে ত্যায্য করেছে। বরিশাল থেকে চলে গেছে কলকাতায়। বাবা একটা গাছতলায় বসে ধুলোর ভেতর নাম লিখলেন। ধুলোর ভেতর, ধুলোর ভেতর, ধুলোর ভেতর মানুষ সারা জীবন ধরে নাম লিখে চলেছে, কিন্তু নাম লিখলেই
নাম থাকে না। 112 দিন বাদে আমার বাবা ধুলো থেকে মুখ তুলে তাকালেন, অবাক হয়ে দেখলেন সাদা শাড়ি পরা এক অপরূপা দাঁড়িয়ে আছেন, হাতে এক মুঠো বকুল। সেই নারী বললেন, দেশ আপনাকে কিছু দেয়নি, এই 5টা বকুল এনেছি আমি, নেবেন? এরপর আমার বাবা ছিল না। অপরূপার হাত ধরে বাবা নামিয়ে আনলেন আকাশ, নামিয়ে আনলেন বৃষ্টি। বৃষ্টিতে দুজন মিলে স্নান করলেন। বৃষ্টির জল চোখের জলে মিশে হয় শ্রাবণ। কিন্তু স্বাধীনতা আসার আগে বৃষ্টিতে স্নান করার স্বাধীনতা কোনো প্রেমিক প্রেমিকা পেতে পারে না। বরিশালের লোক লাঠিসোঁটা নিয়ে তাড়া করলো বাবাকে আর ওই অপরূপা সাদা শাড়িটিকে। 3 দিন 3 রাত দৌড়ানোর পর একটি টিলার উপর উঠে বাবা বললেন, আমার কেন ডানা নেই? আমি তোমাকে পিঠে নিয়ে কেন উড়ে যেতে পারছি না? মেয়েটি বলল, আমি তোমার ডানা। কিন্তু সেখানেও লোক এসে বাঁশের কোঁচ দিয়ে বাবাকে খোঁচাতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিনের দিন বাবা ধরে ফেললেন একটা হাত, তারপর গলা টিপতে টিপতে বললেন, আমার শরীরে পর্তুগিজ জলদস্যু আছে। গলা টিপে অর্ধমৃত করে ফেলে পালালেন বাবারা দুজন। বাবা, আপনি বরিশালে, আমি পাঁচ স্ট্রিটে। একটি আশ্চর্য মেয়ের সঙ্গে বৃষ্টিতে ভেজার পর আমাকে মারতে এসেছিল ওই 3 জন। এরা পাখির সঙ্গে কথা বলতে পারে না, এরা গাছের পাতা মুছিয়ে দিতে জানে না, এরা ভায়োলেন্স জানে, ভালোবাসতে জানে না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি কলঙ্ককে কেয়ার করি না যতদিন ভালোবাসা আছে।